প্রথমেই প্রশ্ন জাগবে, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই হরিনাম সংকীর্তন করেন কেন? অন্য কোনো অনুষ্ঠান করলে হয় না? এই জগতে কত গান বাজনা আছে না? হরিনাম সংকীর্তনই কেন করতে হবে? অন্য কোনো অনুষ্ঠান করলে হবে না? প্রথম প্রশ্ন, আমরা কেন হরিনাম সংকীর্তনই করব? এবং এই হরিনাম সংকীর্তন করলে আমাদের কি হবে? প্রথম হয়েছে, আমরা হরিনাম অন্য কোনো অনুষ্ঠান বাদ দিয়ে হরিনাম সংকীর্তন করব কেন? চার যুগের চারটি যুগ ধর্ম, কৃতে যদ্ধেয়তে বিষ্ণু ত্রেতয়াং যজতে মখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরিকীর্তনাৎ। সত্য যুগের যুগ ধর্ম ছিল ধ্যান, ত্রেতা যুগের যুগ ধর্ম ছিল যজ্ঞ, দ্বাপর যুগের যুগ ধর্ম ছিল সেবা পরিচর্যা, আর কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। তাই অনেক কিছু করলে যদি হরিনাম সংকীর্তন না করি, তাহলে কলিযুগের যুগ ধর্ম তো পালন হলো না। তাই কলিযুগের যুগ ধর্ম সেই এই হরিনাম সংকীর্তন, তাই হরিনাম সংকীর্তনই করতে হবে। এটা গেল শাস্ত্রীয় সিদ্ধান্ত। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিকালে হরিনাম ভিন্ন, অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এরপরে আসলো তত্ত্ব। এই গেল শাস্ত্রের সিদ্ধান্ত, এখন আসছে তত্ত্ব। তত্ত্ব কি হবে? আমরা যদি কোনো কাপড় আমরা পরিধান করি, কাপড় যদি নোংরা হয়, আমরা কি নোংরা ময়লা কাপড় পরিধান করি? ধুইতে হয়। আমরা ময়লা কাপড় ধৌত করি তো কাপড় ময়লা হলেই সার্ফ সাবান ইত্যাদি দিয়ে আমরা পরিষ্কার করি। কিন্তু আমাদের সারা বছর জানা অজানা কত পাপ হয়ে যায়। এখানে যারা আছেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সারা বছর একটা পাপও করি নাই? জানা অজানা, হয়তো জেনে অনেকেই অপরাধ করি না, কিন্তু অজান্তে অনেক অপরাধ হয়ে যায়, তাই না? তাই জানা অজানা অনেক অপরাধ আমাদের হয়ে যায়। তো পৃথিবীর, ভারতবর্ষে তথা সমস্ত পৃথিবীতে এমন কোন সাবান, এমন কোন কোম্পানির এমন কোন সার্ফ সাবান আছে যে সাবান দিয়ে ধুইলে আমাদের পাপ যাবে? আহা, শ্রীমদ্ ভাগবত বলছেন আমাদের কাছে আছে 1 নম্বর সাবান, 100% গ্যারেন্টি, পাপ বাপ বাপ বলে পালাবে। সেটা কি? ভাগবতের 18,000 শ্লোকের একেবারে শেষ শ্লোকটি কি? নামো সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ সমনঃ তং নমামি হরিং পরম। এই দেখুন, নামো সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম, যার নাম সংকীর্তনে সব পাপ দূরে যায়। এই দেখুন, আমরা যদি বিভিন্ন পাপ করি,
আলাদা আলাদা পাপের আলাদা আলাদা প্রায়শ্চিত্ত আছে। এই পাপ করলে এই প্রায়শ্চিত্ত, এই পাপ করলে এই প্রায়শ্চিত্ত। তো প্রায়শ্চিত্ত করলে পাপ যায়, কিন্তু পাপ করার বাসনাটা থেকে যায়। যেমন গাছটা কেটে দেওয়া হলো, গাছের গোড়াটা রয়ে গেল, গোড়ার থেকে আবার গাছ গজালো। তেমনি প্রায়শ্চিত্তে পাপ যাবে, কিন্তু পাপ করার বাসনা যেটা জড়, যেটা গোড়া, সেটা রয়ে গেল, আবার পাপ কাজ করা হলো। কিন্তু হরিনাম সংকীর্তন বলছি সর্ব পাপ প্রণাশনম। এখানে প্র না লাগিয়ে নাশনম বললেই হতো। এই নাশনমের আগে প্র উপসর্গ লাগিয়েছে। এই প্র উপসর্গ লাগিয়ে বলছে প্রণাশনম। নাশনম আর প্রণাশনম। প্রণাশনম কেন বলছে? যে হরিনাম সংকীর্তনের দ্বারা, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে করতে যদি পাপ যায়, তাহলে আর পাপ করার বাসনাটা আর জাগরিত হয় না। আচ্ছা, এখন প্রশ্ন জাগে, আলাদা আলাদা পাপের আলাদা আলাদা প্রায়শ্চিত্ত। আমরা যদি প্রশ্ন করি সব পাপের একমাত্র সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত কি? বাবা, মনুসংহিতা যখন পড়া হয় কত প্রায়শ্চিত্তের বিধান, এক এক পাপের আলাদা আলাদা প্রায়শ্চিত্ত। আবার প্রায়শ্চিত্ত আবার ছোট বড় আছে, উত্তম মধ্যম কনিষ্ঠ। প্রায়শ্চিত্তের মধ্যেও আবার ব্যবধান আছে। তো জীবনে কত পাপ করা হয়েছে, কত প্রায়শ্চিত্ত করব? যদি প্রশ্ন করি যে সমস্ত পাপের সর্বশ্রেষ্ঠ একটা প্রায়শ্চিত্ত কি হবে? শ্রীমদ্ ভাগবতে যমরাজ যমদূতদেরকে বলেছে, বলছে সর্ব পাপের সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত তস্মাৎ সংকীর্তনং বিষ্ণুর জগন্মঙ্গলম হসাম মহতামপি কৌরব্য বিদ্ধৈতান্তিক নিষ্কৃতিম। যত উৎকট উৎকট পাপের সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হয়েছে এই হরিনামে সংকীর্তন। দেখেন কত কত শাস্ত্রের প্রমাণ। আচ্ছা, এখন প্রশ্ন জাগে, হরিনামে শুধু পাপই যাবে, আর কিছু হবে না? একটা একটা করে প্রশ্ন, একটা একটা করে সিদ্ধান্ত। এখন প্রশ্ন জাগে, হরিনাম করলে শুধু পাপই যাবে, আর কিছু পাবো না? যাওয়ারটা তো শুনলাম, আসবেটা কি? হরিনাম সংকীর্তনে যাওয়ারটা শুনলাম, আসবে কি, পাবো কি? বলে অনেক কিছু পাবে। কি পাবে? আহা, পৃথিবীর ধূলিকণা যদি কেউ গণতে পারে, আকাশের তারা নক্ষত্র যদি কেউ গণতে পারে, সাগরের রাশি রাশি ঢেউ যদি কেউ গণতে পারে, তবু হরিনামের ফলে যে কত কিছু পাবে তা কেউ বর্ণনা করতে সক্ষম নয়। গো কোটি দানে গ্রহণে চ কাশী, মাঘে প্রয়াগে যদি কল্পবাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহে তুল্য গোবিন্দ নামে। কি কি বলা হলো? গো কোটি দানে, কোটি গাভী যদি কেউ দান করতে পারে, কতটা? কোটি গাভী। আমরা জীবনে চোখেই দেখি নাই, দান করব তো দূরের কথা। কি বাবা? তো
তো এমন যদি কোনো ব্যক্তি ধরাধামে থাকে কোটি গোদান করতে পারে, গো কোটি দানে গ্রহণে চ কাশী, মাঘে প্রয়াগে যদি কল্পবাসী। মাঘ মাসে প্রয়াগে স্নানের বিশাল মহিমা। যেমন গত বছর আপনারা কুম্ভ মেলায় গিয়েছিলেন অনেকেই, তো এই মাঘ মাসে প্রয়াগে স্নানের বিশাল মহিমা। তো প্রয়াগে মাঘ মাসে, শুধু মাঘ মাসে না, এক কল্পকাল যদি প্রয়াগে মাঘ মাসে বাস করেন, এক কল্পকাল কত সময়? হিসাবটা একটু মনে রাখতে হবে।